আচ্ছা, আমরা শুরু করতেছি। তবে একটু স্ক্রিনে দেখো। আমরা আজকে দুটা টপিক নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে সেলস জার্নাল আর একটা হচ্ছে ক্যাশ রিসিভ জার্নাল। সেলস জার্নাল মানে বিক্রি বিক্রি যাবে না, আর ক্যাশ রিসিভ জার্নাল মানে হচ্ছে নগদ প্রাপ্তি যাবে না। সেলস জার্নাল শুধুমাত্র কোনগুলো আসবে? সেলস জার্নালে শুধুমাত্র আসবে যে বাকিতে পণ্য বিক্রি গুলো আর কি, মানে বাকিতে বিক্রি করলে সেটা আসবে সেলস জার্নালে। এটা হচ্ছে বিক্রয় যাবে না, সেলস জার্নাল। আর ক্যাশ রিসিভ জার্নাল হচ্ছে নগদ প্রাপ্তি যাবে না, যে লেনদেনগুলোর দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে সেগুলো নগদ যাবে, নগদ প্রাপ্তি যাবে। এখন আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে: দ্য যমুনা কোম্পানি লিমিটেড হ্যাড দ্য ফলোইং ট্রানজাকশনস রিলেটেড টু সেলস এন্ড ক্যাশ রিসিপ্ট ইন ফেব্রুয়ারি 2023 সালের কিছু লেনদেন দেওয়া আছে যেগুলো রিলেটেড টু সেলস, বিক্রয়ের সাথে, এবং ক্যাশ রিসিপ্ট, নগদ প্রাপ্তির সম্পৃক্ত। সাথে সম্পৃক্ত। এখন আমরা দুইটা গড় করবো এরকম, একটা হচ্ছে সেলস জার্নালের জন্য আর একটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নালের জন্য। আমি করে কেন করে রাখছি। সেলস জার্নালে আমরা ওই লেনদেনগুলো আনবো যেগুলো বাকিতে হয়েছে, আর ক্যাশ রিসিপ্ট জার্নালে যে লেনদেনগুলোর দ্বারা প্রতিষ্ঠানের নগদ অর্থের আগমন ঘটেছে বা নগদ অর্থ আসছে সেগুলো আমরা ক্যাশ রিসিপ্ট জার্নালে লিখবো। ক্যাশ সেলস, নগদে পণ্য বিক্রয়, কোথায় যাবে এটা? ক্যাশ রিসিপ্টে নাকি ক্যাশ ইয়াতে? উম, নগদ প্রাপ্তি যাবে তো স্যার। নগদ প্রাপ্তি যাবে তাই। এখন এখানে আমি তো গড় করে রাখছি আগে থেকে: অ্যাকাউন্টস ক্রেডিটেড, রেফারেন্স ডেবিট, ক্যাশ ডেবিট, সেলস অ্যাকাউন্ট ডেবিট, ক্রেডিট দিকে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার্স অ্যাকাউন্ট ক্রেডিট। এটা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতি করতেছি, মানে নর্মাল কিছু বলা না থাকলে সেক্ষেত্রে আমরা এইভাবেই করবো আর কি। যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা এখানে এইভাবে করবো। তাহলে আমরা এটা এখন লিখে ফেলবো। এটা যাবে কি? ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। আমরা এখানে সাল দিব, যেহেতু ফেব্রুয়ারি মাস হলো ফেব্রুয়ারি মাস দিব। এটা হচ্ছে 1 তারিখ, 1 তারিখ দিলাম। এখানে লেখা আছে অ্যাকাউন্টস ক্রেডিটেড, তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, এখানে সেলস লেখাটা লিখতে হবে। ক্যাশ ডেবিট, তাহলে ক্যাশের দিকে 1,07,000 টাকা আছে, 1,07,000 টাকা লিখবো। এরপরে সেলস ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে সেলসে করে লিখবো 1,07,000 টাকা। এটা কাজ শেষ। এটা ক্যাশ রিসিপ্ট আনছে যেহেতু ক্যাশ টাকা আসছে। এরপর গুডস সোল্ড অন ক্রেডিট, বাকিতে পণ্য বিক্রি, বাকিতে পণ্য বিক্রি করছে, এটা কোথায় যাবে? এটা সেলস জানো এটাতে। এটা যাবে সেলস জার্নালে। কেন? এটা বাকিতে, সেজন্য আমি একসাথে দুটো একসাথে বোঝা দিচ্ছি, আলাদা আলাদা করতেছি না। তাহলে আমরা সেলস জার্নালে ফেব্রুয়ারির কয় তারিখ ছিল? এটা 2 তারিখ, 2 তারিখ দিয়ে হিসাবের নাম লিখবো। এর নাম আছে প্রাপ্য, প্রাপ্য নাম লিখবো আর কি। রিসিভেবল। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, মানে অ্যাকাউন্ট রিসিভেবল নামটা আসবে যে প্রাপ্য। ইনভয়েস নম্বর ছিল 101, টাকা হচ্ছে 30,000 টাকা। এখানে দেখো এটা একদম সোজা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এটা 4 নম্বর জন্য আসবে অঙ্ক আসলে, আর যদি 10 নম্বর জন্য দুটো আসে তাহলে এটা 4 নম্বর, এটা 6 নম্বর ধরবে। তাহলে দেখ একদম সোজা অঙ্ক, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তাহলে সেজন্য যেহেতু ডেবিট ক্রেডিট দুটো একই রকম হবে সেজন্য আমরা এখানে ডাইরেক্ট লিখে ফেলতেছি 30,000 টাকা। এখান থেকে আসলো 30,000 টাকা এটা। সোল্ড অন ক্রেডিট সেম, বাকিতে পণ্য বিক্রি করছে পাবেলের কাছে 2,500 টাকা, তাহলে সেম ভাবে এটাও
সেলসে যাবে এটা বাকিতে কেমন বুঝতেছি, অন ক্রেডিট লেখা আছে, অন ক্রেডিট লেখা থাকলে এটা বাকিতে আবার নামও লেখা আছে। তাহলে আমরা 5 তারিখ দিয়ে, ফেব্রুয়ারি 5 তারিখ দিয়ে পাবে লিখবো, ইনভয়েস নাম্বার বসাবো 102, টাকার অ্যামাউন্ট বসাবো 2,500 টাকা। কেউ না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা মাঝখানে। আমরা বাকিতে পণ্য বিক্রি গুলা সেলস জার্নাল আনবো, নগদ প্রাপ্তি গুলা, নগদ শুধু নগদে বিক্রি না, অন্যান্য ধারা, অন্য লেনদেন ধারা নগদ প্রাপ্তি করলে সেগুলো আমরা সেটাও কিন্তু এখানে নিয়ে আসবো। এরপর 7 তারিখ, 7 তারিখ লেখা আছে ক্যাশ রিসিভ ফ্রম পাপ্পু। পাপ্পু থেকে 28,500 টাকা পাইছো, ডিসকাউন্ট দিছো 1,500 টাকা। তার মানে ওর থেকে টোটাল টাকা পাওয়ার কথা ছিল 30,000 টাকা, কিন্তু পাইছি যে 28,500 টাকা। তার মানে 28,500 টাকা ক্যাশে হবে, আর 1,500 টাকা, 1,500 টাকা হবে ডিসকাউন্টে, ডিসকাউন্ট। ডিসকাউন্ট হবে আর কি। তাহলে আমরা এখানে প্রাপ্য লিখবো, যেহেতু অ্যাকাউন্টস ক্রেডিটেড, কারণ ক্যাশ ডেবিট, এখানে প্রাপ্য লিখতে পারি। প্রাপ্য লিখে এটা তো আগেরটা ঠিক থাকবে, এটা তারিখ ছিল কয় তারিখ, 7 তারিখ। 7 তারিখ। 7 তারিখ, এখানে লিখবো প্রাপ্য, যেহেতু পাইছি ক্যাশ টাকা পাইছি যে 28,000, আঠাশ হাজার 500। পাঁচশো টাকা ডিসকাউন্ট হচ্ছে ডেবিট দিকে 1,500 টাকা, দেড় হাজার টোটাল টাকা টাকা কত, 30,000 টাকা। 30,000 টাকা কোথায় বসাবো, অ্যাকাউন্ট রিসিভেবল সেলসে নাকি আদার অ্যাকাউন্টে? অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ প্রাপ্য ছিল আমরা। রিসিভেবল স্যার। হ্যাঁ, এখানে দেখো তিনটা, ক্রেডিট তিনটা দেখো, সেলস করলে তোমার সেলসে লিখবো, আর যদি অ্যাকাউন্ট রিসিভেবল সেলসের মধ্যে না পড়ে বা অন্য খাত থাকে তাহলে আদার অ্যাকাউন্টে লিখে দিব আর কি। এরপর ক্যাশ সেলস, তাহলে এটা সেলস করছে, নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে এটা কয় তারিখ, 8 তারিখ। আমরা 8 তারিখে লিখবো, ক্যাশ। এখানে লিখবো সেলস, কয় টাকা ছিল এটা, সেলসটা ছিল 1,07,750, 1,07,750 ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, সেলস এর ঘর আছে আটটা, এখানে লিখবো 1,07,750। এরপর 11 তারিখ আছে ল্যান্ড সোল্ড টু পারভেজ কোম্পানি, পারভেজ কোম্পানির কাছে ল্যান্ড সেল করছে। আচ্ছা, এটা একটা অনেকে আবার এটাকে অনেকের কাছে কনফিউজ লাগবে, কারণ আমরা জানি পণ্য ক্রয় বিক্রির ক্ষেত্রে নাম দেওয়া থাকলে, নগদ কত উল্লেখ না থাকলে সেটা বাকিতে ক্রয় বা বিক্রয় হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখানে তো ল্যান্ড দেওয়া কি বিক্রি করছে বলছে পারভেজ কোম্পানির কাছে, এটা কি বাকিতে বিক্রি করছে নাকি নগদে, কি বলতে পারবা? স্যার বাকিতে। বাকিতে, এটা নগদে, বাকিতে হবে না। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রির ক্ষেত্রে নাম থাকলেও কিছু লেখা না থাকলে সেটা নগদ হিসেবে গণ্য করতে হবে। এই জিনিসটা অনেকে কনফিউজ করে দিয়ে যায়। তাহলে এটা হবে ক্যাশ ল্যান্ড ক্রেডিট। 11 তারিখ, এখানে 11 তারিখ আমরা লিখবো, যেহেতু ল্যান্ড ক্রেডিট, ল্যান্ড লিখবো, তাহলে ক্যাশ ডেবিট 60,000 টাকা, এবং যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল সেলস আছে
কোন ল্যান্ডে কোনো খাত নাই, সেজন্য আমরা এটা আদার অ্যাকাউন্টে লিখবো। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নাম থাকলো, নগদ কথা উল্লেখ না থাকলে সেটা নগদ বলে গণ্য হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে কস্ট লেখেননি কেন? কস্টটা লিখবো না আমরা, কারণ এখানে এটা পারপিচুয়াল বলা নাই। পারপিচুয়াল বলা থাকলে তখন কস্ট দিয়ে আলাদা একটা দেখাতে হবে আর কি। তাহলে শুধু এই 60,000 টাকা দেখাবো। 13, গুডস সোল্ড অন ক্রেডিট, এটা কোথায় যাবে? 13,000 টাকা গুডস সোল্ড করছে, এটা কোথায় যাবে? 13, কেউ বলতে পারবো না। এটা কি সেলস জানানো যাবে নাকি ক্যাশ রিসিপ্ট জানানো যাবে? সেলস জানানো, সেলস। সেলস জানালা যাবে। এখানে লেখা আছে গুডস সোল্ড অন ক্রেডিট, অন ক্রেডিট মানে বাকিতে। তাহলে 13 তারিখ দিয়ে আমরা 13 তারিখ দিয়ে এখানে লিখবো সাপি ব্রাদার্স, ইনভয়েস নম্বর লিখবো 103, টাকার অ্যামাউন্ট লিখবো 13,000। 15 তারিখ স্যার। ক্যাশ সেলস আর টাকা 1,06,000। তাহলে এটা নগদ টাকা আছে। স্যার, জি বলো। তাহলে জানালে যখন স্যার ওখানে ডেবিট কার্ডে একসাথে দিচ্ছেন যে। দুটোটা একই একই যে, এখানে চেঞ্জ হবে না যে। ক্যাশ রিসিপ্টে কিন্তু তো ডিসকাউন্ট আছে, এটাকে তো ডিসকাউন্ট নাই। তাইলে আলাদাও দেওয়া যাবে, একসাথে দেওয়া যাবে, তবে এগুলো একসাথে দেয় না। এগুলো সিঙ্গেল কলাম বলে এগুলোকে। সিঙ্গেল কলামে একসাথে দেওয়া যাবে। এটা তুমি পার্সেল জার্নালও দিতে পারবা। পার্সেল জার্নালও দেওয়া যায় এরকম। পার্সেল ডেবিট, অ্যাকাউন্টস পেমেন্ট ক্রেডিট এরকম দেওয়া যাবে একসাথে। আচ্ছা স্যার, ঠিক আছে। এরপর 15 তারিখ ক্যাশ সেলস 1,06,000। তাহলে 15 তারিখ দিতে হবে ক্যাশ রিসিপ্টে। এখানে আমরা লিখবো সেলস দিয়ে 1,06,000, 1,06,000। তাহলে সেলস হবে 1,06,000। এরপর আছে ক্যাশ রিসিপ্ট ফর্ম পাবেল, এটা কোথায় যাবে? ক্যাশ রিসিপ্ট ফর্ম পাবেল, এটা কোথায় যাবে? আমার তাতে যাবে যেটা। হুম, টাকার এমন তো লেখা নাই, তাহলে কিভাবে করবো? ওর থেকে আমরা টাকা পাইতেছি যে, ওই ইয়াতে আছে তো। হ্যাঁ, যাবো। পাবেল থেকে আমরা কয় টাকা পাইতাম? 2,500 টাকা। তাহলে আমরা, এটা কয় তারিখ ছিল? 18 তারিখ। আমরা এটা ক্যাশ রিসিপ্টে লিখবো 18 তারিখ দিয়ে, এবং এখানে লিখবো পাবেল। তাহলে ডেবিট দিকে লিখবো 2,500 টাকা। পাবেলটা ছিল আমাদের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল, সেই জন্য আমরা এখানে লিখবো 2,500 টাকা, যেহেতু ও আমাদের দেনাদার। অন্যরা যারা দেখতেছো না বুঝলে প্রশ্ন করবো সঙ্গে সঙ্গে। নাম্বার 20, গুডস সোল্ড অন ক্রেডিট টু পাবেল। পাবেলের কাছে বাকিতে পণ্য বিক্রয় 1,000 টাকা। তাহলে এটা কোথায় যাবে? সেলস জার্নাল। হ্যাঁ, এটা যাবে সেলস জার্নালে। কয় তারিখ? 20 তারিখ। আমরা 20 তারিখ দিয়ে সেলস জার্নাল লিখবো। আবার পাবেল দিয়ে, কয় টাকা ছিল এটা? হ্যাঁ, 1,000 টাকা। 1,000 টাকা। তাহলে আমরা এখানে 1,000 টাকা লিখবো। এরপর 22, ক্যাশ রিসিভ ফ্রম সাপি ব্রাদার্স। ওদের থেকে ক্যাশ রিসিভ করছে 12,350 টাকা। ডিসকাউন্ট দিয়েছে 650 টাকা, তার মানে 13,000 টাকা মিলাতে হবে। তাহলে আগের মতো এটা আমরা 22 তারিখ দিয়ে ক্যাশ রিসিপ্টে যাব। 22 তারিখ দিয়ে ক্যাশ রিসিপ্টে গেলাম। এখানে লিখবো সাপি ব্রাদার্স। সাপি ব্রাদার্স কত ছিল এটা? 12,350 হ্যাঁ, মনে হয়।
12,350, ডিসকাউন্ট ছিল 650। 650। টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল হবে 13,000। অর্থাৎ ডেবিট ক্রেডিট যোগফল মিলাতে হবে। এই ডেবিট দিকে 12,350 যোগ 6,50 যোগ করলে 13,000 হবে। 24 তারিখ, ক্যাশ সেলস আর টাকা 11,500। এটা এটা 25 তারিখ কবে নিচ্ছে? তাহলে আমরা ক্যাশ সেল করছি, এটাও নগদ প্রাপ্তিতে যাবে 24 তারিখেরটা নগদ প্রাপ্তিতে যাবে সেলস দিয়ে। 24 তারিখ, তাহলে আমরা লিখবো সেলস দিয়ে কয় টাকা যেটা খেয়াল করি না স্যার। 11,500 টাকা। 11,500 টাকা আমরা লিখলাম। তাহলে এটা সেলস হবে 11,500 টাকা। সোজা কথা হচ্ছে ক্যাশ টাকা আসলেই ক্যাশ রিসিপ্ট আসবে, আর বাকিতে হলে সেলসে যাবে। এটা একটু মাথা রাখলে হয়ে যাবে। এরপর 25 তারিখ ক্যাশ রিসিপ্ট সেম ভাবে। তাহলে ক্যাশ রিসিপ্ট ফ্রম সেল অফ স্ক্রেপ, এটা আমরা সেল অফ স্ক্রেপ দিয়ে লিখবো। 25 তারিখ দিয়ে এখানে লিখবো সেল অফ স্ক্রেপ। তাহলে ক্যাশের মধ্যে 2,000 টাকা আমরা লিখবো। যেহেতু এখানে সেল অফ স্ক্রেপে কোনো অ্যাকাউন্টসের নাম নেই, সেজন্য আমরা আদার অ্যাকাউন্টে সেটা লিখে দিব। এরপর গুডস সোল অন ক্রেডিট টু নাইনা, টাকা 55,000। তাহলে এখানে বাকিতে লেখা আছে, এটা আমরা সেলস জার্নাল লিখবো 28 তারিখ দিয়ে। এখানে লিখবো নাইনা, ইনভয়েস নম্বর দিব 105। এটা ছিল কত টাকা? 55,000 টাকা। শেষ আমাদের সেলস জার্নাল আর ক্যাশ রিসিভ জার্নাল শেষ। এখন আমরা যোগফলটা মিলাতে হবে। প্রথমে আসে সেলস জার্নালের যোগফল মিলাতে হবে, মানে যোগফল লিখতে হবে আর কি। আমরা জাস্ট এখানে যোগফলটা লিখে দিব। যোগ করতে হবে স্যার। কত কত সাথে কত? 30, 43, 44, 1,01,500 কেন দেখো তো। জি এক স্যার। লক্ষ 1,500। জাস্ট এই যোগ করে আমরা এখানে এটা বসাই দিব। খুব একটা সহজ অঙ্ক, তোমরা এইভাবে অঙ্কটা করবা। সেলস জার্নাল সেম ভাবে পার্সেল জার্নাল স্যার এরকম। সেলস জার্নাল হ্যাঁ বলো। স্যার সেলস জার্নালের কলামটা কি সবসময় এইভাবে হবে? হ্যাঁ, যদি পার পিছুয়ালা না হয়। পার পিছুয়ালা হলে আরেকটা বারবার কি কস্ট অফ গুডস সোল্ড ডেবিট সেলস ক্রেডিট আর কি, মানে পার পিছুয়াল হলে আরেকটা কলাম বাড়বে, তো ওখানে টাকাটাও একই রকম হবে সব জায়গায়, মানে এটা ছাড়া আর কি। এই যে এই জায়গায় একটা কস্ট দেওয়া আছে না, কস্ট ওই যারা তো আমার কাছে ওখানে পড়ছো ওরা জানো। এই কস্ট দেওয়া আছে না, কস্টের জন্য এখানে আরেকটা কলাম লিখতে হয়, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট অ্যাকাউন্ট পার্সেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট। এটা তোমরা বই দেখবা, বই দেখলে তোমরা বুঝতে পারবে। আমি আজকে মানে বেসিকটা বুঝিয়ে দিচ্ছি আর কি, যাতে এটা পরীক্ষা আসলে যেন করতে পারো। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম, সেলস জার্নালে বাকিতে লেনদেনগুলো আসবে। সেলস জার্নালে বাকিতে লেনদেনগুলো আসবে, মানে বাকি যেগুলো ক্রয় করছে সেগুলো আসবে। আর পার্চেস জার্নাল পড়ে যাবে, তাই বাকিতে পণ্য ক্রয়গুলো আসবে আর কি। এরপর আমরা এটা যোগ করে দেখে দিলে এটা কিন্তু 4 নাম্বার জন্য মার্ক থাকবে। এটা দেখি পার্সেস জন্য সেলসটা শুধু বিক্রয়, বাকিতে বিক্রয় হিসাব এগুলো না? শুধু সেলস গুলো আসবে, অন ক্রেডিটে সেলস গুলো আসবে, অন অ্যাকাউন্টে সেলস মানে গুলো আসবে। বাকিতে ক্রয় টয় এগুলো তো আসবে না, না? না না, বাকিতে ক্রয়ের জন্য পার্সেস জার্নাল আছে। পার্সেস এটার জন্য আমি আরেকটা হ্যাঁ ক্লাস হ্যাঁ। জি স্যার। কালকে সুযোগ পেলে ওইটার জন্য কালকে পার্সের জন্য, আমাদের যেহেতু টাইম নাই তো আমি সেজন্য আর এত বেশি কি করে পড়াচ্ছি না। আর তোমরা ভিডিওগুলো বারবার দেখলে আমার মনে হয় উপকৃত হবে। তোমরা অন্য বিষয়গুলো পড়তে থাকো।
এটাই বেটার হবে। থিওরি গুলো অবহেলা করি না, পড়তে থাকো। 29 তারিখ পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, নিরীক্ষার জন্য মনে হয় বন্ধ কম আছে, এগুলো পড়তে থাকো। আচ্ছা, এটা গেল। স্যার থিওরি যেগুলো আসবে ওগুলা হিসাব বিজ্ঞানের আপনি কিছু সাজেশন দিবেন স্যার? এই আমি ক্লাস নিচ্ছি যে, এটা তো সাজেশন। আমি এখন যে ক্লাসগুলো নিব, 2-3টা ক্লাস, এগুলো অনেক ইম্পর্টেন্ট, যারা জয়েন থাকবে তাদের জন্য অনেক উপকৃত হবে। এটা স্যার পরীক্ষা। অঙ্ক না স্যার, যেগুলো এমনি কোয়েশ্চেন আসবে ওগুলো কথা বলছি। আচ্ছা, দেখি আমি কিছু পাইলে দিব। ঠিক আছে। ওকে। আচ্ছা, এই সেলস জার্নাল সবাই বুঝছো? এটা রেকর্ডিং টাইম শেষ হয়ে যাবে, আগে এগুলো শেষ করে দিই। সেলস জার্নাল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করো। তাহলে প্রশ্ন নাই। আমরা এখন বুঝাবো, এখন ক্যাশ রিসিপ্ট জার্নালটা একটু বেসিকটা আবার বোঝাই দিই। ক্যাশ রিসিপ্ট মানে হচ্ছে নগদ প্রাপ্তি, জার্নাল মানে জাবেদা। ক্যাশ রিসিপ্ট মানে নগদ প্রাপ্তি জাবেদা। যে লেনদেনগুলো দ্বারা প্রতিষ্ঠানের টাকা আগমন ঘটে বা টাকা আসে, সেগুলো ক্যাশ রিসিপ্ট জার্নালে যাবে। আমরা এবার অনেকে প্রশ্ন করতে পারো, আমরা গড় কি কেমনে বুঝবো কিরকম হবে? অনেক সময় গড় কয়টা হবে সেটা টাইটেল দিয়ে দেয় প্রশ্নের মধ্যে। প্রশ্নের মধ্যে যদি টাইটেল না দেয়, তাহলে মাস্ট বি এই 5টা কলাম লাগবে: ক্যাশ, সেলস ডিসকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস আদার অ্যাকাউন্ট। এটা হচ্ছে পিরিয়ডিক পদ্ধতিতে, পার পিছু হলে কিন্তু আরেকটা ঘর বাড়বে। তো আমরা, বা এগুলো নাম চেঞ্জ হয়ে আসতে পারবে চলে। এখন এই যে এখানে অনেকগুলো খাত পেয়েছি, ডেবিট আর ক্রেডিট, প্রত্যেকটা খাতের আলাদা যোগফল বের করতে হবে। প্রত্যেকটা খাতের ক্যাশ ডেবিট দিয়ে কত আসছে দেখো। ক্যাশ ডেবিট দিয়ে কত আসছে একটু দেখো তো, যোগ করে। 4,37,500 কিনা দেখো, 4,37,600 মনে হয়। 4,37,600 আসছে কিনা দেখো তো। এরপরেরটা 2,150 আসছে কিনা দেখো। আসছে? ইয়ে করো নাই? এরপরটা 4,39,000। তাহলে তাহলে সব প্রথম প্রথম ঠিক আছে, হ্যাঁ। ক্যাশ ঠিক তাহলে আছে। টোটাল হচ্ছে 4,39,750, এটা আমরা জেড টেনে দিব। এরপর এই তিনটা যোগ করো। এই তিনটা যোগ করলে হবে 45,500 টাকা। তারপরটা যোগ করলে হবে 1,07,000, 1,07,750, 1,06,000, 11,500। তারপরটা হবে 3,32,250। এরপরটা হবে 62,000। আমরা এই তিনটা যোগ করো তো, তিনটা যোগ করে 4,39,750 হয় কিনা দেখো। যোগফল মিলে যেতে হবে। যোগফল মিলে গেলে বুঝবো যে তোমার অঙ্ক হয়েছে। 4,39,750 মিলছে? জি স্যার, মেসে স্যার। এখন বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা ক্যাশ। না মিলে কি করতে হবে এটা? হ্যাঁ, নাম এলো অঙ্ক বল। অঙ্ক না, না মিললে তো অঙ্ক ভুল। আর মিলবে না কেন? তুমি যখন এটা 1,07,000 এখানে বসেছো, তাহলে ক্রেডিট দিকে 1,07,000 বসাতে হবে। তুমি যখন ডেবিট দিকে 28,500, 13,000 বসেছো, দুটো যোগফল যেহেতু 30,000 হচ্ছে, ক্রেডিট দিকে যোগফল 30,000 হবে। অর্থাৎ প্রত্যেকটা লাইন বসানোর সাথে সাথে মিলে ফেলবা ডেবিট ক্রেডিট, তাহলে অঙ্ক আর ভুল হবে না। আর এগুলো মাস্ট বি দিতে হবে, এগুলো দিতে হবে সুন্দর করে, নাহলে নাম্বার কমে যাবে। দেখবে যে 10-এর মধ্যে তখন 8 দিবে, 6-এর মধ্যে তখন দেখবে যে 5 দিবে, 4 দিবে। আমরা এমন ভাবে অঙ্ক করবো যেটা 10 নম্বর করবো, সেটা যেন 10-এ 10 পাই, সেভাবে অঙ্ক ট্রাই করবো। তাহলে স্যার আমরা একটু যে, নিচে নামান তো, স্ক্রিনশট নিতাম। এটা ভিডিও দিব তো আমি। আচ্ছা, এটা নাও। ওই, জি স্যার।
এরপর সেল জার্নাল নাও। জি স্যার, হয়েছে। সবাই এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা খুব বেশি। আমি এখন একটা বাড়ির কাজ দিব, ঠিক আছে? বাড়ির কাজটা একটু করিও তো, বাড়ির কাজটা করে গ্রুপে দিও, আমি দেখবো হয়েছে কিনা। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। আর কারো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, টপিক আর একটা নিয়ে বলছিলেন মনে হয়। হ্যাঁ, আরটা নিয়ে, এটা আরটা ক্লাস, এটা হচ্ছে পার্সেল জার্নাল আর ক্যাশ পেমেন্ট জার্নাল। আমার মনে হচ্ছে ক্যাশ সেল জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল, পার্সেল জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, এই চারটা থেকে দুইটা আসবেই, মাসবি। এই জন্য এই দুইটা খুব ভালো করে প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ে যেহেতু পর্যাপ্ত প্র্যাকটিস আছে, তোমরা এখানে করে দেখবে। কারো যদি প্রবলেম স্যার হয়, রেশিও নিয়ে। রেশিও নিয়ে এখন করাতে চাচ্ছি না আর কি, যেগুলো কনফার্ম আসবে এগুলো করাচ্ছে কি, রেশিও নিয়ে আসবে। দেখে টাইম পেলে করা দিব, রেশিওটা করাবো একদিন, ক্লাস তো নিব। স্যার এটা সহজ না, সহজ। হ্যাঁ, সহজ সহজ, এত কোডিং কিছু না, কিছুই কোডিং না, সব কিছুই সহজ, কোডিং বলে কিছু নেই, শিখলে স্যার সবগুলো সহজ। ওইটা স্যার একটু দিলে আমাদের, যেমন ধরুন ওইটাতে স্যার আমাদের তেমন গড় করতে হয় না রেশিওতে, তো এটা দিলে আমার মতো মনে হয় ইজি হইতো। আচ্ছা, ঠিক আছে, দিব। স্যার আমাদের এডমিন কার্ড আচ্ছা, কবে দিবে জানেন স্যার? আসসালামু আলাইকুম।